প্রিয় কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। এনসিপির পদযাত্রায় কিশোরগঞ্জে যে জনজোয়ার তৈরি হয়েছে, নতুন বাংলাদেশ করতে এনসিপির যাত্রাকে আর কোনো বাধা আমাদের আটকে রাখতে পারবে না। বাংলাদেশকে নিয়ে, জুলাই অভ্যুত্থানকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র পাতানো হচ্ছে। এতগুলো মানুষ শহীদ হলো, এতগুলো মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দিল, এত মানুষকে পঙ্গু করলো, এত মানুষের চোখের আলো কেড়ে নিল, আর ওরা যারা জনতার উপরে গুলি চালিয়েছিল, দুই একজন পুলিশের কথা বলে বাংলাদেশে তারা বিভাজন করতে চায়। এই বাংলাদেশের মানুষ ইতিহাসের পরতে পরতে ধর্ম গোত্রের বিভাজন ভুলে জাতির স্বার্থে আমরা এক হয়েছি। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই পাকিস্তান আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিটি সংকটে বাংলাদেশের সকল মানুষ রাজপথে একসাথে নেমে এসেছিল। ভাইরা আমার, এই বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে উপস্থাপন করে বাংলাদেশের স্বাধীনতাকে অনেক মানুষ হুমকির মুখে ফেলতে চায়। এই বাংলাদেশের হিন্দু মুসলমান, এই বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টান, এই বাংলাদেশে সম্প্রীতিতে বসবাস করবে, সেটা যদি কারো পছন্দ না হয়, সে ঘরের এক কোণায় বসে কাঁদুক। বাংলাদেশকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়ার অধিকার কোনো মানুষের নাই। এই বাংলাদেশকে নিয়ে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দিতে, বাংলাদেশের কোনো অঞ্চলকে কাজ দিয়ে তারা আলাদা করার প্রচেষ্টা করছে। আমরা শপথ করে বলি, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা আমরা পরাধীন হতে দেব না। এই নতুন বাংলাদেশকে করতে হলে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে। বাংলাদেশের পাসপোর্ট অফিস, বাংলাদেশের রেজিস্ট্রার অফিস, বাংলাদেশের আইন আদালত, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, বাংলাদেশের থানাগুলোকে জনগণের সেবার উপযোগী করতে হবে। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশ করতে হলে এই বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে, আমাদের সকলকে এক চোখের সামনের বাংলাদেশ নির্মাণ করতে হবে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষের উপরে এত গুলিবর্ষণ করেছে, এত মানুষকে হত্যা করেছে, এখনো পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে শাস্তি কার্যকর করা যায় নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, 1 বছর সময় গত হয়েছে, আর কত অপেক্ষা করবেন? অতি দ্রুত আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। নতুন বাংলাদেশ করতে জুলাই সনদের কথা আমরা বলেছি। মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করতে হবে। জুলাই সনদকে নিয়ে যাতে পরবর্তীতে কোনো অনিশ্চয়তা তৈরি না হয়, তাই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফ করে জুলাই সনদের নিশ্চয়তা, জুলাই সনদের অখণ্ডতা রক্ষা করতে হবে। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশে আমাদের নারীরা, তারা জুলাই আন্দোলনে এসেছিলেন, আমাদের নারীরা